সেটার জন্য আপনাদের দোয়া চাই। আমি একটি স্মৃতির যেখান থেকে শিক্ষার ব্যাপার আছে সেটা আলোচনা করতে চাই আপনাদের সাথে, খুব সংক্ষেপে, যত তাড়াতাড়ি সম্ভব আমি শেষ করব। সেটি হলো, প্রথম যেদিন মন্ত্রী হলেন, আমাকে যে গাড়িটা সেন্ট জোসেফ স্কুলে নিয়ে যাচ্ছে সেটা সরকারি গাড়ি। আমাদের বাসার জন্য মন্ত্রণালয় থেকে একটা গাড়ির ব্যবস্থা সাধারণত মন্ত্রী বাড়িতে থাকে। তো সেই গাড়িটাতে যখন আমি যাব, আমার প্রথম দিন, স্কুলে যাওয়ার প্রথম দিন, আমি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, এর আগে সেন্ট ম্যারিজে ছিলাম, কলেজিয়েট থেকে আমি ক্লাস 7-8-এ ওখানে গেছি। তো আমি আমার বাবা আমাকে বললেন, তুমি যে গাড়ি করে যাচ্ছ, এই গাড়িটা একটা আমি মন্ত্রী হবার কারণে পেয়েছি। আমার মন্ত্রিত্ব কালকেও নাও থাকতে পারে, কালকেই নাও থাকতে পারে, এটা চলে যেতে পারে। অতএব তুমি অভ্যস্ত হবে না এই গাড়িটা প্রতিদিন পাবে কিনা, অথবা একটা ভালো বড় গাড়ি করে স্কুলে যেতে হবে, এই চিন্তাটা যেন তোমার মাঝে ঢুকে না যায়। সেই যে ঢোকালো এই চিন্তাটা 96-এ, যখন আমি অনেক ঝামেলার মধ্যে দিয়েও যাচ্ছে আমার জীবনটা। তো আপনারা সেই দোয়াটা করবেন যেন ওই যে এখানে আলোচকেরা বলেছেন যে নোমান ভাইকে, আমার উদয় কুসুম বড়ুয়া কাকা বলেছেন যে সমুদ্রের তরঙ্গের মতো নোমান ভাই, অথবা যোগ বিয়োগের মতোই পাহাড় সমস্যাগুলো সামনে আসতো, আর তিনি যোগ বিয়োগের মতো করেই যেন সমাধান করে ফেলতেন পারি, যেখানেই থাকি, যেভাবেই থাকি, সেটার জন্য আপনাদের দোয়া চাই। আমি একটি স্মৃতির যেখান থেকে শিক্ষার ব্যাপার আছে সেটা আলোচনা করতে চাই আপনাদের সাথে, খুব সংক্ষেপে, যত তাড়াতাড়ি সম্ভব আমি শেষ করব। সেটি হলো, প্রথম যেদিন মন্ত্রী হলেন, আমাকে যে গাড়িটা সেন্ট জোসেফ স্কুলে নিয়ে যাচ্ছে সেটা সরকারি গাড়ি। আমাদের বাসার জন্য মন্ত্রণালয় থেকে একটা গাড়ির ব্যবস্থা সাধারণত মন্ত্রী বাড়িতে থাকে। তো সেই গাড়িটাতে যখন আমি যাব, আমার প্রথম দিন, স্কুলে যাওয়ার প্রথম দিন, আমি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, এর আগে সেন্ট ম্যারিজে ছিলাম, কলেজিয়েট থেকে আমি ক্লাস 7-8-এ ওখানে গেছি। তো আমি আমার বাবা আমাকে বললেন, তুমি যে গাড়ি করে যাচ্ছ, এই গাড়িটা একটা আমি মন্ত্রী হবার কারণে পেয়েছি। আমার মন্ত্রিত্ব কালকেও নাও থাকতে পারে, কালকেই নাও থাকতে পারে, এটা চলে যেতে পারে। অতএব তুমি অভ্যস্ত হবে না এই গাড়িটা প্রতিদিন পাবে কিনা, অথবা একটা ভালো বড় গাড়ি করে স্কুলে যেতে হবে, এই চিন্তাটা যেন তোমার মাঝে ঢুকে না যায়। সেই যে ঢোকালো এই চিন্তাটা 96-এ, যখন আমরা 4 মিন্টু রোড থেকে বের হই, আমার এতটুকু নস্টালজিয়া কাজ করলো না। আমার কোনো চিন্তাই আসলো না যে আমি মন্ত্রী বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি, মন্ত্রী পুত্রের যত এতদিনের যা বিষয়গুলো থাকে আর কি, সালাম, অযাচিত ভাবে নানা কিছুই তো মেলে এই ক্ষমতার ঘরে থাকলে, সেগুলো কোনো কিছু আমাকে টাচ করলো না। আমরা সরাসরি চলে গেলাম 1450 স্কোয়ার ফিটের একটা পান্থপথের বাসায়। ভাড়া ছিল 13,500 টাকা, এবং সেই বাসার সবচেয়ে ছোট রুমটা, কেননা আমিও ছেলেও ছোট, আর সেই রুমটা আমাকে বরাদ্দ দেয়া হলো। আর অন্য রুমে আমার বোন আমার মা বাবার সাথে থাকতো, আরেকটা রুমে আমার নানু থাকতেন, আমার নানি। এই 3 বেডের একটা ছোট্ট বাসায়, মন্ত্রীর 4 মিন্টু রোড, আপনারা অনেকে গেছেন, সেখান থেকে সরাসরি আমরা চলে যাই সেই পান্থনীরের বাসায়। আব্দুল্লাহ আল নোমানের এই একটি শিক্ষা, এই একটি দীক্ষা, আমার মনে হয় অন্যান্য সকল কিছুকেই পথ নিদর্শকের মতো আমাকে নানাভাবে সহায়তা করেছে। যে জীবনে কোনো কিছু ফর গ্রান্টেড নিতে নয়, এবং জননন্দিত রাজনীতি, এটা খুব কম, অন্তত গত 30-40-50 বছরে এভাবে জননন্দিত রাজনীতিক তৈরি হওয়া কঠিন হয়ে যায় বিভিন্ন কারণে। এটা শুধু রাজনীতিবিদ যিনি তার কারণে না, পরিবেশের কারণেও। পরিবেশ, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এত অর্থবিত্তের প্রয়োজন হয়ে যায় রাজনীতি করবার জন্য যে অনেক কিছু করে ফেলতে হয়, এবং মানুষ তখন একটু দুর্নাম হয়, অতএব একটু জননিন্দিত হয়। কিন্তু জননন্দিত হয়ে মৃত্যু পায় এরকম মানুষ খুব কম আছে, অন্তত আমাদের সমাজে। আমি খুব গর্বিত যে আমি সেই ঘরের সন্তান। এই আদর্শিক শব্দটা কিন্তু এখন আর ব্যবহার করা যায় না সবার সাথে, বিশেষত রাজনীতিবিদদের সাথে। কষ্ট হয় ব্যবহার করবার আগে, এই শব্দটা দেওয়ার সময় একটু চিন্তা করতে হয়, আসলে সঠিক বলছি কি ভুল বলছি। এখানেও যারা আলোচনা করেছেন তারা এই শব্দটা বারবার নিয়েছেন। আদর্শিক রাজনীতির মানুষ ছিলেন আব্দুল্লাহ আল নোমান।
তো আমার শোনার আছে, আর বলবার জন্য যদি সুযোগ পাই, আমার যতটুকু বয়স তাতে অন্তত যদি শরীর ভালো থাকে 20-25 বছর আপনাদের সাথে বলেই যাব। অতএব নানাভাবেই আব্দুল আল নোমান এসে যাবে আমার এই গল্পে, আপনাদের মাঝে, আপনাদের শ্রবণে। অতএব আমি আর দীর্ঘ সময় নেব না। আমার মার জন্য একটু দোয়া করবেন, তিনি বড় একা। আমি আর আমার বোন এই কাজে, আমার বাবার দেয়া কাজে আমি চট্টগ্রামে পড়ে আছি গত 17-18 বছর, আর আমার বোন তার জীবনের তাগিদে তিনি বাইরে আছেন। আমার মাটা বড় একা, দোয়া করবেন। আর আব্দুল্লাহ আল নোমান যেন বেহেশত পান, আমি মনে করছি তিনি পেয়েছেন, সেজন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, আমার মুরব্বী জনাব ওসমান গনি মনসুর, সম্পাদক পিপলস ভিউ, অসাধারণ প্রাঞ্জল ভাষায় যিনি সঞ্চালনা করছেন শাহনেওয়াজ রিটন, চট্টগ্রামের সাংবাদিকতা দেখে আমরা বড় হয়েছি এই সংবাদপত্রের এবং এই সাংবাদিকতার জগতে। সেখানকার একজন প্রাণ পুরুষ জাহিদুল করিম কোচি, যাকে আমি গর্ব ভরে মামা ডাকি, 21 পদক প্রাপ্ত এবং চট্টগ্রাম সহ বাংলাদেশের খুব গর্বের একটি প্রতিষ্ঠান দৈনিক আজাদী, সেটির মূল ব্যক্তিত্ব এবং 21 পদক প্রাপ্ত, যাকেও আমি এই আব্দুল্লাহ আল নোমানের ঘরে জন্ম নেবার কারণে হোক, রাউজানের সন্তান হিসেবে হোক, আমি চাচা ডাকার সুযোগ পেয়েছি, জনাব এম এ মালেক সাহেব। প্রধান অতিথি আমার বাবার অত্যন্ত স্নেহের, ভালোবাসার, অনেকটা আমাদের পরিবারের সদস্য হিসেবেই আমি তাকে দেখি, তাকে জেনেছি, যিনি একটি বিষয় না বললে নয় যে গতকালকে যে পানির সমস্যা এখনো পুরোপুরি যায়নি, কিন্তু পানির সমস্যার এই প্রথম যদি কিছুটা হলেও লাঘব, কিছুটা হলেও যদি এই সমস্যার সমাধানে কেউ আপ্রাণ চেষ্টা করে এগিয়ে গেছেন, তিনি সেই জনতার মেয়র আমাদের ডক্টর শাহাদাত হোসেন। আর মঞ্চ উপবিষ্ট অত্যন্ত গণ্যমান্য শিক্ষাবিদগণ, আমার আরেকজন আত্মীয় যিনি আমার বাবার সাথে এই ফিশারিজ এন্ড লাইফ স্টক মিনিস্ট্রিতে বিভিন্ন পরামর্শ তার সাথে আলাপ করে বিভিন্ন উদ্যোগও নিতেন এবং তাকেও খুব স্নেহ করতেন, সৈয়দ মাহমুদুল হক সাহেব, যিনি এটিএন এর, তিনিও একজন আসলে সংস্কৃতি মনা মানুষ এবং খুব পুরোধা ব্যক্তিত্বের সন্তান। আর আমার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ভেটেরিনারি ইউনিভার্সিটির যিনি ফাউন্ডিং ভাইস চ্যান্সেলর এবং প্রিমিয়ারের ভাইস চ্যান্সেলর আছেন, এখানে অভিজ্ঞ ওসমান আছেন। শিক্ষক সমিতি যখন রাজনীতি ছিল বিশ্ববিদ্যালয়ে অনেক পরিশুদ্ধ, সেই সময়ের শিক্ষকদের নেতা আমাদের বর্তমানে ইসরায়েল ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ডক্টর সিদ্দিক আহমেদ চৌধুরী। আমি যদি মিস করি কারো, আমাদের প্রতিষ্ঠাতা চট্টগ্রাম বিএনপির, আমরা এই মুহূর্তে এক্সাক্ট ভুল না করে ফেলি, কিন্তু তিনি সেই সময়ের প্রতিষ্ঠাতা যে সাধারণ সম্পাদক আমার আঙ্কেল, তিনি আছেন, জাহাঙ্গীর আঙ্কেল আছেন। এখানে সামনে যারা বসে আছেন, প্রথম সারি থেকে শুরু করে শেষ পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার এবং রাজনীতির সাথে বয়স্ক এবং অত্যন্ত নবীন, আমার মনে হয় সব ধরনের মানুষ এখানে আছেন। তো সবার এই উপস্থিতিতে আমি আজকে একটু ভিন্ন পরিবেশে যে অনুষ্ঠানটি উপভোগ করছিলাম, সেখানেই আমি ফেরত যেতে চাই। আমার পরে প্রধান অতিথি, সভাপতি এবং বিশেষ অতিথি তারা যে বলবেন সেখান থেকে আমি জানতে চাই। তবে আমার মনে হয় আমার পক্ষ থেকে যেটি বলার আছে সেটি হলো, স্মৃতিচারণ আমরা কেন করি, অথবা শোক সভা, স্মরণ সভা পৃথিবীর বুকে যখন যখন অনুষ্ঠিত হয়, যার যার নামে, যার যার কারণে, কেন হয়? আমার মনে হয় প্রশ্নটি প্রথম করলে এখানে আসার উদ্দেশ্যটা বোঝা যায়, কোনোভাবে সন্নিবেশিত করতে পারি কিনা। তা আমি আমার বাবা
সেখানেও সৌভাগ্যক্রমেই তো এই ঘরে জন্মেছিলাম, আর এই ঘরেও তো জন্মাতে পারতাম, তাই দায়িত্বের ভার অনেক। আমি বেশ উত্তরাধিকার সূত্রে কোটি কোটি মানুষের দোয়া পাচ্ছি, আবার উত্তরাধিকার সূত্রে আমি অনেক ঝামেলার মধ্যে দিয়েও যাচ্ছে আমার জীবনটা। তো আপনারা সেই দোয়াটা করবেন যেন ওই যে এখানে আলোচকেরা বলেছেন যে নোমান ভাইকে, আমার উদয় কুসুম বড়ুয়া কাকা বলেছেন যে সমুদ্রের তরঙ্গের মতো নোমান ভাই অথবা যোগ বিয়োগের মতোই পাহাড় সমস্যাগুলো সামনে আসতো, আর তিনি যোগ বিয়োগের মতো করেই যেন সমাধান করে ফেলতেন পারি। যেখানেই থাকি, যেভাবেই থাকি, সেটার জন্য আপনাদের দোয়া চাই। আমি একটি স্মৃতির, যেখান থেকে শিক্ষার ব্যাপার আছে, সেটা আলোচনা করতে চাই আপনাদের সাথে, খুব সংক্ষেপে, যত তাড়াতাড়ি সম্ভব আমি শেষ করব। সেটি হলো, প্রথম যেদিন মন্ত্রী হলেন, আমাকে যে গাড়িটা সেন্ট জোসেফ স্কুলে নিয়ে যাচ্ছে সেটা সরকারি গাড়ি। আমাদের বাসার জন্য মন্ত্রণালয় থেকে একটা গাড়ির ব্যবস্থা সাধারণত মন্ত্রী বাড়িতে থাকে। তো সেই গাড়িটাতে যখন আমি যাব, আমার প্রথম দিন, স্কুলে যাওয়ার প্রথম দিন, আমি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, এর আগে সেন্ট ম্যারিজে ছিলাম, কলেজিয়েট থেকে আমি ক্লাস 7-8-এ ওখানে গেছি। তো আমি আমার বাবা আমাকে বললেন, তুমি যে গাড়ি করে যাচ্ছ, এই গাড়িটা একটা আমি মন্ত্রী হবার কারণে পেয়েছি। আমার মন্ত্রিত্ব কালকেও নাও থাকতে পারে, কালকেই নাও থাকতে পারে, এটা চলে যেতে পারে। অতএব তুমি অভ্যস্ত হবে না এই গাড়িটা প্রতিদিন পাবে কিনা, অথবা একটা ভালো বড় গাড়ি করে স্কুলে যেতে হবে, এই চিন্তাটা যেন তোমার মাঝে ঢুকে না যায়। সেই যে ঢোকালো এই চিন্তাটা 96-এ যখন আমরা 4 মিন্টু রোড থেকে বের হই, আমার এতটুকু নস্টালজিয়া কাজ করলো না। আমার কোনো চিন্তাই আসলো না যে আমি মন্ত্রী বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি, মন্ত্রী পুত্রের যত এতদিনের যা বিষয়গুলো থাকে আর কি, সালাম অযাচিত ভাবেই নানা কিছুই তো মেলে এই ক্ষমতার ঘরে থাকলে, সেগুলো কোনো কিছু আমাকে টাচ করলো না। আমরা সরাসরি চলে গেলাম 1450 স্কোয়ার ফিটের একটা পান্থপথের বাসায়। ভাড়া ছিল 13,500 টাকা, এবং সেই বাসার সবচেয়ে ছোট রুমটা, কেননা আমিও ছেলেও ছোট, আর সেই রুমটা আমাকে বরাদ্দ দেয়া হলো। আর অন্য রুমে আমার বোন আমার মা বাবার সাথে থাকতো, আরেকটা রুমে আমার নানু থাকতেন, আমার নানি। এই 3 বেডের একটা ছোট্ট বাসায়, মন্ত্রীর 4 মিন্টু রোড, আপনারা অনেকে গেছেন, সেখান থেকে সরাসরি আমরা চলে যাই সেই পান্থনীরের বাসায়। আব্দুল্লাহ নোমানের এই একটি শিক্ষা, এই একটি দীক্ষা আমার মনে হয় অন্যান্য সকল কিছুকেই পথ নিদর্শকের মতো আমাকে নানাভাবে সহায়তা করেছে। যে জীবনে কোনো কিছু ফর গ্রান্টেড নিতে নয়, এবং জননন্দিত রাজনীতি, এটা খুব কম, অন্তত গত 30-40-50 বছরে এভাবে জননন্দিত রাজনীতিক তৈরি হওয়া কঠিন হয়ে যায় বিভিন্ন কারণে। এটা শুধু রাজনীতিবিদ যিনি তার কারণে না, পরিবেশের কারণেও। পরিবেশ, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এত অর্থবিত্তের প্রয়োজন হয়ে যায় রাজনীতি করবার জন্য, যে অনেক কিছু করে ফেলতে হয়, এবং মানুষ তখন একটু দুর্নাম হয়, অতএব একটু জননিন্দিত হয়। কিন্তু জননন্দিত হয়ে মৃত্যু পায় এরকম মানুষ খুব কম আছে, অন্তত আমাদের সমাজে। আমি খুব গর্বিত যে আমি সেই ঘরের সন্তান। এই আদর্শিক শব্দটা কিন্তু এখন আর ব্যবহার করা যায় না সবার সাথে, বিশেষত রাজনীতিবিদদের সাথে। কষ্ট হয় ব্যবহার করবার আগে, এই শব্দটা দেওয়ার সময় একটু চিন্তা করতে হয়, আসলে সঠিক বলছি কি ভুল বলছি। এখানেও যারা আলোচনা করেছেন তারা এই শব্দটা বারবার নিয়েছেন। আদর্শিক রাজনীতির মানুষ ছিলেন আব্দুল্লাহ আল নোমান। তো আমার শোনার আছে, আর বলবার জন্য যদি সুযোগ পাই, আমার যতটুকু বয়স তাতে অন্তত যদি শরীর ভালো থাকে 20-25 বছর আপনাদের সাথে বলেই যাব। অতএব নানাভাবেই আব্দুল্লাহ আল নোমান এসে যাবে আমার এই গল্পে, আপনাদের মাঝে, আপনাদের শ্রবণে। অতএব আমি আর দীর্ঘ সময় নেব না। আমার মার জন্য একটু দোয়া করবেন, তিনি বড় একা। আমি আর আমার বোন এই কাজে, আমার বাবার দেয়া কাজে আমি চট্টগ্রামে পড়ে আছি গত 17-18 বছর, আর আমার বোন তার জীবনের তাগিদে তিনি বাইরে আছেন। আমার মাটা বড় একা, দোয়া করবেন। আর আব্দুল্লাহ নোমান যেন বেহেশত পান, আমি মনে করছি তিনি পেয়েছেন, সেজন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।